Guys, welcome back to the another new vlog. Okay, I'm right now দেখতে পাচ্ছো শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখন তোমাদের টাইমটা দেখিয়ে দিই। টাইম এখন ঘড়িতে 11টা। আর ব্লগটা শিয়ালদা থেকে স্টার্ট করার কারণ হচ্ছে এই যে শিয়ালদা স্টেশনের ভিউ, তোমাদের ভিউ লাইট সেটাই জাস্ট স্টার্ট দেখাবার জন্য আমি এখান থেকে স্টার্ট করছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কোটা শিয়ালদা। ভাই রাত 11টায় শিয়ালদা স্টেশনে ব্লগ স্টার্ট করছি, বুঝতে পারছো তো। এইমাত্র ঘুরে এলাম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। মারাত্মক থিম ভাই, মারাত্মক, মানে সত্যি। চলো এবার যাব হচ্ছে কল্যাণী। গাইস কল্যাণী বেরোবো একদম রাতের ট্রেনে। চলো দেখা হচ্ছে তোমার সাথে, কথা হচ্ছে কল্যাণীতে। গাইস শান্তি, ঠিক আছে শান্তি একটা। কলকাতার এত পপুলেশন, এত গাড়ির আওয়াজ, হর্ন, ফাইনালি চলে এলাম কল্যাণী। ভাই ওখানের থেকে তো এখানে একদম শান্তি। এখন সময় হচ্ছে 1:20, এখানে নামলাম হচ্ছে 12:50 মতো। এখানে নেমে ফ্রেশ হয়ে এবার যাব হচ্ছে কিছু খাবার খাবো, দেন আমরা প্যান্ডেল হপিংয়ে বেরোবো। ভাই কলকাতা যাই ঠিক আছে, বাট কলকাতায় যে এত পরিমাণ বিরক্তিভাব লাগে না ঘোরাফেরা করতে, এত যানজট, এত আওয়াজ। তো ফাইনালি কল্যাণী চলে এসেছি, ঠিক আছে। ভাইরাল বিখ্যাত দুর্গাপূজা শহর কল্যাণী চলে এসেছি। এবার কল্যাণীকে আমরা এক্সপ্লোর করব। এবছর কল্যাণী এসে দেখতে পাচ্ছি কল্যাণী স্টেশনটা নতুন করে একদম নতুনভাবে হচ্ছে, একটা দারুণ রকম হচ্ছে দেখতে পাচ্ছি কল্যাণী স্টেশনটা। গাইস কল্যাণী স্টেশন থেকে সামনে যে গেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে A9 স্কোয়ার পার্কের গেট। প্রতি বছরের মতো এবছরও চলে যাচ্ছি ভিজিট করতে। মানে গাইস প্রতি বছর যে প্ল্যান থাকে সেই প্ল্যান ওয়াইজে সব কিছু হবে, সেই প্ল্যান ওয়াইজে সব কিছু হয় আর কি। সো প্রথমে যাব কল্যাণী A9 স্কোয়ার পার্ক, বিকজ সেটা আমি প্রতি বছরই ভিজিট করি প্রথমে, মানে সেই শিডিউলে গেলে না সব কিছু ঠিকঠাক হয়। তো চলো প্রথমে যাব A9 স্কোয়ার পার্ক। আর তোমাদের বলি যে এখানে কিছু খাবার খাওয়া হলো না আমাদের, বিকজ খাবার কিছু নাই, ঠিক আছে। চলো আগে দেখা যাক কি হয়, খেতে হবে, না হলে ব্লগটা কন্টিনিউ ভালোভাবে করতে পারবো না, এটা হচ্ছে মেন কারণ। আগে যাই A9 স্কোয়ার পার্ক। গাইস ফাইনালি আমি এখন রয়েছি কল্যাণীর A9 স্কোয়ার পার্কের পুজো মণ্ডপে। এবছর এখানে থিম হচ্ছে ময়ূরমহল, যেটা হুগলিতে আছে। হুগলিতে এই মানে এটা আছে ময়ূরমহল, তো সেই থিম এবছর কল্যাণী A9 স্কোয়ার পার্কের। আর আমার চোখে একটু ঘুম ঘুম ভাব আছে, আর এনার্জি একটু হলেও কমেছে, বিকজ কিছু খাবার খাইনি, মোটা খাবার কিছু খেতে হবে। তারপর আরও দুটো মেন প্যান্ডেল রয়েছে যেগুলো ভিজিট করব। এবছর যাব কিন্তু রথতলা, প্রথমে এখন রথতলায় যাব, তারপর যাব হচ্ছে আইটিআই মোড় সব শেষে। তো এসব এই প্যান্ডেলে তোমাদের দেখাবো। স্ট্রাকচার কিন্তু খুব সুন্দর, প্যান্ডেলটা খুবই সুন্দর কাজ রয়েছে প্যান্ডেলটা। আমি যখন প্রস্তুতি হচ্ছিল না তখন আমি দেখেছিলাম যে কীভাবে হচ্ছিলো, মানে এগুলো জেনে গেছিলাম আগে যে এরকম ময়ূরের মতো হবে সামনের ইন্টেরিয়ার কাছে যাব ওই জায়গাটায়। আর এবছর আমি জানি না কেন ভিড় সব জায়গাতে একটু একটু করে কম রয়েছে। এখানে ভিড় কম হওয়ার কারণ হচ্ছে এখনও প্যান্ডেলটা উদ্বোধন হয়নি, মানে ভেতরে কাউকে এখনও ঢুকতে দেওয়া হচ্ছে না ঠাকুরের কাছে, বিকজ আর হয়তো 1-2 দিনের মধ্যে উদ্বোধন হবে, এখনও উদ্বোধন হয়নি। অন্য বছর কি হয় যে উদ্বোধন হয়ে যায়, আগের বছর দ্বিতীয়াতে এসেছিলাম তাতে প্রচুর ভিড়, লাইন ছিল। আর এবছর আজ তৃতীয়া, তাও কিন্তু ঠিক এইরকম কিছুজন রয়েছে, কিছু লোক দেখা। তো এসব সামনে যাবো ছয়। প্রতি বছর কিন্তু এই প্যান্ডেলটা ভিজিট করি আমি, ভালো রকম করে, এবছরও ভালো রকমই করেছে। একটু ঘেরা করা হয়েছে আগে, তারপর ভেতরে রয়েছে মণ্ডপ, একটু ঘেরার মতন রয়েছে ময়ূর দিয়ে, ময়ূরের পালক দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা কাজটা একবার। এইরকম হাইটে খুব একটা প্যান্ডেলটা হয়নি, আগের বছর যেটা হয়েছিল অক্ষরধাম প্রচুর হাইট হয়েছিল, বাট এবছর ঘেরা করা হয়েছে, তার ভেতরে মণ্ডপ রয়েছে। যাই হোক ঠাকুরটা দেখতে পাবো না, চলো সামনে যাওয়া যাক। এই জায়গায় চলে এসছে একদম সামনে, আর কাজ কিন্তু অনেক বাকি, কাজ চলছে, এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস। প্যান্ডেল এরকম ঠিক এখন যেটা সামনের, এখনো কিছু কিছু কাজ অনেকটাই বাকি আছে। ভেতরে কিন্তু ঠাকুর চলে এসছে, আর এই যে হচ্ছে ভিউ ঠিক
দেখে নাও চারিধারটা এরকম, চারদিকটা ময়ূরের কাজ দিয়ে ঘেরা, মানে ময়ূর দিয়ে ঘেরা। ওকে, সো গাইস, এখন এই যে দাদা আমাদের নিয়ে যাচ্ছে কল্যাণী রথতলা। A9 স্কোয়ার পার্ক থেকে আমরা যাচ্ছি। সেকেন্ড যে প্যান্ডেল ভিজিট করবো সেটা হচ্ছে কল্যাণী রথতলা। এবার খুব ভালো রকম হয়েছে রথতলায়, ভিজিট করতে হবে মাস্ট। সো সেখানে যাচ্ছি। আচ্ছা দাদা, টোটো কি এরকম সারা রাতই চলবে এখন এই পুজোর দিনগুলোতে? আচ্ছা, মানে অ্যাভেলেবেল টোটো না? গাইস, এরকম প্যান্ডেল হপিং এর জন্য অটো টোটোর অভাব হবে না কল্যাণীতে সারা রাত, হোল নাইট। গাইস, এখন সময় হচ্ছে 2:30 বাজে আর রথতলাতে পুরো এখন জাম লেগে আছে। এইমাত্র এলাম রথতলায়, ঠিক আছে, অনেকটা রাতে, অনেকটা ডিস্টেন্স গাইস। কল্যাণী A9 স্কোয়ার পার্ক থেকে অনেকটা ডিস্টেন্স হচ্ছে রথতলা। গাইস, ফার্স্ট টাইম আসছি কিন্তু কল্যাণী রথতলায়, ঠিক আছে, জায়গাটা আমার কাছে নতুন। এই যে যাচ্ছি, এখানে এবার কিন্তু বিশাল প্যান্ডেল হয়েছে, ঠিক আছে। প্রতি বছরই ভালো করে, বাট আমি আসি না সময়ের জন্য বা কিছু কারণবশত আসা হয় না। চলো দেখি। গাইস, চলে এলাম আরেকটা স্বামীনারায়ণ মন্দিরের কাছে। আরেকটা বলার কারণ হচ্ছে এই থিমটা কিন্তু শ্রীভূমিতে এবছর হয়েছে। শ্রীভূমিতে আমরা স্বামীনারায়ণ মন্দির দেখে এলাম, আর কল্যাণীর রথতলাতে এবছর স্বামীনারায়ণ মন্দির, ঠিক আছে। অনেকটা ডিফারেন্স আছে, অনেকটা পার্থক্য আছে শ্রীভূমির চেয়ে। এটা কিন্তু বিশাল বড় মন্দির ভাই। কল্যাণীতে এত ভালো ভালো প্যান্ডেল হচ্ছে বছরের পর বছর, এত ভালো ভালো প্যান্ডেল মানে প্রেজেন্ট করছে কল্যাণী, সত্যি। চলো সামনে থেকে আরও ভালোভাবে দেখাবো। গাইস, এই যে মন্দিরটা রয়েছে স্বামীনারায়ণ মন্দির, মানে মন্দির আমি প্যান্ডেল বলতে চাইছি, মানে এই প্যান্ডেলটা এখান থেকে এখানে প্রচুর ব্যারিকেড রয়েছে, ঠিক আছে। এই প্যান্ডেলটা প্রচুর পুরোটাই ব্যারিকেড করা হয়েছে, ঠিক আছে। তোমরা ভাববে এখান থেকে দেখে সিঁড়িতে এন্ট্রি হবে, বাট সিঁড়িতে হবে না, এটা জাস্ট একটা ইন্টেরিয়ার প্যান্ডেলের। প্যান্ডেলটা দেখে এখান থেকে যা মনে হচ্ছে একটা সত্যি মন্দির, এত সূক্ষ্ম কাজ, মনে হচ্ছে একটা মন্দির, মন্দিরের সামনে দাঁড়িয়েছে, মন্দিরে লাইট জ্বলছে, এরকম মনে হচ্ছে, ঠিক আছে। এমন একটা প্যান্ডেল ভাই, আর বিশাল বড়, অনেকটা বড় প্যান্ডেল। শ্রীভূমি যে স্বামীনারায়ণ মন্দির তার চেয়ে অনেকটা বড় এটা। তো চলো এবার ভেতরে যাব, বেশি টাইম নেই আমাদের কাছে। ভেতরে দেখবো, সামনে থেকে দেখবো, আর ভেতরে যা কাজ, যা ঠাকুর ওপেনিং হয়ে গেছে এটা, ঠিক আছে। দারুণ, রথতলা খুব সুন্দর করেছে এবছর। চলো ভেতরে যাই। কাজ দিকে প্রবেশ করছি, পুরোটাই কিন্তু ব্যারিকেড, ঠিক আছে। পুরোটাই রয়েছে ব্যারিকেড, বিকজ এত সুন্দর একটা প্যান্ডেল হলে ব্যারিকেড এরকম করতেই হবে। আর বাইরের চেপার ভাই বাগানের মতো সাজানো হয়েছে জায়গাটাকে, অনেক বড় একটা জায়গা। আর এই যে হচ্ছে অনেক বড় একটা প্যান্ডেল, দেখে বুঝতে পারবে যে কি কাজটা রয়েছে এখানে। শ্রীভূমির যে স্বামীনারায়ণ মন্দির সেটা শুধু হোয়াইট কালার, বাট এখানে অনেক রকমের কালার রয়েছে, অনেক রকম কালার রয়েছে। আর যে স্ট্রাকচার সেটাও কিন্তু অনেকটা আলাদা আর বিশাল বড়, বাট আমি তুলনা করছি না, আমি জাস্ট বলছি। আগে যাচ্ছে দেবাঞ্জন আমাদের, সো ব্যাগ নিয়েছে, ব্যাগ নিয়ে যাচ্ছে। আর গাইজ, আমি কিন্তু এবছর ব্যাগ নিয়ে ঘুরিনি, ওটা কলকাতা আমি জানো যে প্রতি বছর যেটা হয় ব্যাগ নিয়ে ঘুরি কলকাতা কল্যাণী, বাট এইরকমই ঘুরছি। কিন্তু ব্লগ করতে একটা জোশ আসছে, দুজন আছে সাথে, অনেকটা হেল্প হচ্ছে, এরকম একটা ব্যাপার। চলে এসছি মন্দিরের একদম সামনে ভাই। গাইজ, এই যে হচ্ছে রথতলার প্যান্ডেলের মূর্তিটা ঠিক কল্যাণী আইটিএম মোড়ে আগের বছরের মতো লাগছে, ওই রকমই ঠিক। আর উপরের জায়গাটা দেখো তোমরা একবার, অনেকটা উঁচু রয়েছে। মন্দিরের ভেতরে স্ট্রাকচার ঠিক এরকম, হলুদে, আর মূর্তির রঙও হলুদ। মানে মাঝের জায়গাটা রয়েছে ফাঁকা,
রথতলার প্যান্ডেল ভিজিট করার পর এখানে হচ্ছে নিলাম 3 প্লেট বিরিয়ানি। প্রচুর খিদে পেয়ে গেছে, প্রচুর, মানে না খেলে আর কিছু হবেই না। সো বিরিয়ানিটা খাওয়ার পর আমরা যাবো হচ্ছে ITI মোড়। 3টে বাজে এখন, ঠিক আছে, 3টায় আমরা বিরিয়ানি খাচ্ছি, রাত 3টাতে। তাছাড়া এরকম আর দোকান পাবো না। ITI মোড়ও কোথাও, ITI মোড় যাওয়া দূরে কোথাও, প্রচুর খিদে পেয়েছে, এখানে খাচ্ছি, দেন ITI মোড় যাবো, তারপর সবটা হচ্ছে। গাইস চলো খাই খাবারটা। গাইস ছাড়ো সব কিছু, চলে এসছি এখন কল্যাণী ITI মোড় লিমিনাস ক্লাবের প্যান্ডেলের কাছে। ঘড়িতে সময় এখন ভোর 4টে। প্রথমবার আমি ভোর 4টায় এলাম, মানে এই মাত্র ঢুকলাম কল্যাণী ITI মোড়। সব সেরে অনেকটা লেট হয়ে গেল রথতলাতে, সব শেষে আর একদম ভোর 4টায় কল্যাণী ITI মোড়ের সামনে একদম বসে গেছি 3 জন মিলে। তো চলো প্যান্ডেলটা ভিজিট করব। এবছর এখানে থিমের ব্যাপারে তোমাদের বলে দিই। এবছর এখানে থিম হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, যেটা, ঠিক আছে, সেটা এবছরের। যে লাইটিংটা আছে সেটা কিন্তু হয়নি, মাঝে মাঝে অনেক লাইটিং আছে। এই প্যান্ডেলটাও কিন্তু পুরোপুরি হোয়াইট। ভাই এবছর সব প্যান্ডেলগুলো দেখছি হোয়াইটই হয়েছে। শ্রীভূমিও পুরোপুরি হোয়াইট, কল্যাণীও পুরোপুরি হোয়াইট, আর মাঝে অনেক লাইটিং আছে, সেগুলো কিন্তু জ্বলেনি, জাস্ট এরকম নর্মাল ব্যাস লাইট জ্বলছে হোয়াইট, ঠিক আছে। তো কাছে যাব, কাছে থেকে তোমার দেখাবো সবটা, ভেতরের কাজ, বাইরের, আর যেমনটা থাকে আর কি, দেখাবার মতো নেই। কল্যাণী ITI মোড় আমি তোমাদের পুরোপুরি ঘুরিয়েছি জায়গাটা। গাইস এখন দুর্গাপূজা মানে পশ্চিমবঙ্গে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল, ঠিক আছে। দুর্গাপূজা এলো না, এই যে প্যান্ডেল আমার পেছনে রয়েছে, এটাই সবচেয়ে আগে ভাইরাল হবে। প্রায় 2020 থেকে 2020-21 থেকে এই প্যান্ডেলটা মানে পুরো কল্যাণীকে ভাইরাল করছে এই প্যান্ডেল, ঠিক আছে। পুরো পশ্চিমবঙ্গকে ভাইরাল করছে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল। প্রতি বছর যে পরিমাণে ভাইরাল, ভাই, যে পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে এই প্যান্ডেল, না সেটা অত সহজে আর মানে ডাউন হবে না, ঠিক আছে। এতটা ভাইরাল হয়েছে। দুর্গাপূজা মানে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল একটা ইমোশন। যে প্যান্ডেলের কাজ, প্রস্তুতি আমরা প্রথম থেকে দেখি, ঠিক আছে। 170 ফুটের প্যান্ডেল এবছরের, অনেকটা উঁচু, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার পেছনে। ভাই তবে এই টাইমেই প্রতি বছর আমি ভিজিট করি, একদম ভোর রাতে আমি ভিজিট করি, বিকজ একদম ফাঁকাতে থাকি। লাইন তো থাকেই না, তাও মানে মণ্ডপের ভেতরে অনেকক্ষণ থাকতে পারি। এখন ভেতরে কেউ কিছু মানে বলার থাকে না আর কি, আর সবটা ফাঁকা থাকে, সেজন্য ভোর রাতে ভিজিট করি এই প্যান্ডেল। সবচেয়ে লাস্ট মানে প্ল্যানিংয়ে যেটা থাকে কল্যাণীতে, মানে সব প্যান্ডেল ঘোরার পর কল্যাণীতে এই প্যান্ডেলটা সবচেয়ে লাস্টে ভিজিট করব, কারণ যে বললাম ফাঁকাতে ভিজিট হবে, আর বাকিটা সবটা ভালোভাবে হবে, ঠিক আছে। বাকি এটাই গাইজ, এই প্যান্ডেল একটা ইমোশন বলতে পারি আমরা, আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা ইমোশন কল্যাণী ITI মোড়ের দুর্গাপূজা। আর এই প্যান্ডেলটা মহালয়াতে উদ্বোধন হয়, প্রচুর পরিমাণে সেদিন ভিড় হয়েছিল। তারপরে একদিন অফ ছিল, আমি জিজ্ঞেস করলাম। তারপরে দ্বিতীয়া থেকে চালু আছে, আজ তৃতীয়া, আজ চতুর্থী হয়ে গেল, আজ তো 25 তারিখ। চলো যাব এবার কাছে দেখতে তোমাদের দেখাবো। যেমন সামনের ইন্টেরিয়ার যেমন প্রতি বছর একই রকম গার্ডেনের মতো করা হয়, ফোয়ারা করা হয়, সেরকমই। আর বাকি যেখানে থিমের ব্যাপার, যেটা এখানে প্রতি বছর ইন্টারন্যাশনাল থিম করা হয়, মানে বাইরের থিম করা হয়। বাইরের যে কোনো স্মৃতিসৌধ না, মানে যেগুলো বড় থাকে, যে কোনো প্যালেস বা যে কিছু, ইন্টারন্যাশনাল থিম এখানের, ঠিক আছে। এটাই কল্যাণী ITI লুমিনাস ক্লাবের চিন্তাধারা, এরকমই। ভাই দেখছো এখন ভোর 4টে 4:30 বাজে, তাও কিন্তু এত মানুষ, তৃতীয়াতে এত মানুষ। ভোর 4টে 4:30, এটা কিন্তু কম মানুষ নয় আজ তৃতীয়ার দিনে, ষষ্ঠীও নয়, পঞ্চমীও নয় তাও। আর আমরা ভাই এরকম পুরো রিল্যাক্সে দেখছি, মানে পুরো রিল্যাক্সে ঠাকুর দেখছি, পুরো রিল্যাক্সে কল্যাণী ঘুরছি, ঠিক আছে। মানে হেভি, এরকম এত আরামে প্ল্যান থাকে যে এরকম আরামে ঘোরাঘুরি হবে, সবটা একদম পারফেক্টলি হবে। একদম কাছে রয়েছে এত বড় একটা পুজো মণ্ডপ। গাইস চলো এন্ট্রি করছি প্যান্ডেলে, বাট সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা যে লাইটিং আছে, মানে এই প্যান্ডেলের যে লাইটিং, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জানি না কেন আজকে লাইটিং চলছিল না চলেনি, বাট ভোর পর্যন্ত কিন্তু চলে, আমি যা জানি। আমি এখান থেকে
এরকম 3টে-4টের সময় বেরিয়েছি, লাইটিং চলে, বাট আজ মানে ভোর হয়ে গেছে, সকাল হতে চললো, বাট লাইটিংটা দেখতে পেলাম না। যাই হোক, একটু খারাপ লাগছে। লাইটিং আছে, ভালো লাইটিং আছে এখানে, নানা রকমের লাইটিং হচ্ছে, বাট সেটা আমার ভিডিওতে তোমরা দেখতে পেলে না। আমার নিজের খারাপ লাগছে একটু। চলো, কোনো ব্যাপার না, সেই হোয়াইট কালারেরই আছে, হোয়াইট কালারের সবটা কাজ। চলো এসো। ভেতরের যে গার্ডেন ভাই প্রতি বছর একই রকম থাকে। আর এই যে ফোয়ারা, এটা কিন্তু এখানের মানে কম্পালসারি থাকবেই। আইটিআই মোড়ে প্যান্ডেল এই ফোয়ারা এটা কিন্তু থাকবেই, দেখতেও কিন্তু প্রচুর সুন্দর লাগে। যে প্যান্ডেলের পুরোপুরি মাঝামাঝি এটা করা হয়, ঠিক আছে। দেখা একবার, দারুণ। চলে কাউকে জিজ্ঞেস করবো যে আজকে লাইটিং চলছিল না চলেনি, বাট লাইটিংটা যদি চলতো ভিউটা তোমরা আরও ভালোভাবে এনজয় করতে পারতে, আমারও ভালো লাগতো। যাই হোক, বাদ দাও, ছাড়ো সেসব, যখন জ্বলেনি আর কিছু করার নেই। এই যে গাইস চলে এসছি একদম, আমাকে দেখবার গাইস চলে এসছি একদম সামনে। এই যে কাজ প্যান্ডেলের, এই যে ভিউ, এই যে স্ট্রাকচার, ভাই আর কত আর কি দেখাবো। আর এবছর কিন্তু ভেতরটা খুব সুন্দর করেছে, মানে ভেতরটা প্রতি বছরের তুলনায় এবছর একটু আলাদা রকম করেছে ভেতরটা। এই যে ভাই এই রকম কাজটা আছে। সবাই চলো এবার প্যান্ডেলের ভেতরে এন্টার করা যাক, প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। এবছরের যে প্রতিমা, প্রচুর সোনার গয়না পরানো হয়েছে, যা শুনছি 104 কেজি না কত, সেসব দেখে নিই, আর ভেতরে কাজটা দেখে নিই। আর বাকি এখানে শুনলাম যে একটু আগেই, প্রায় 1 ঘন্টা আগে লাইটিং অফ করা হয়েছে, মানে আর একটু আগে এলে আমরা দেখতে পেতাম। কি আর করবো, মানে সব একসাথে হলো না এবছর, মানে এত প্যান্ডেল আমরা ভিজিট করলাম এবছর। আর তাছাড়া এই কল্যাণীতেও রথতলা গেছিলাম, সেখানে অনেকটা টাইম লেগে গেল, তো সে কারণেই লাইটিংটা দেখা হলো না এবছর। মানে আমি তোমাদের দেখাতে পারলাম না, তোমরা তো হয়তো দেখে নিয়েছো সবাই, মানে আমার চ্যানেলে তোমরা দেখতে পেলে না, এটা হচ্ছে ব্যাপার। তো চলো মণ্ডপে প্রবেশ করা যাক। এই বছর ভেতরের মানে যে লাইটিং কাজ তো বটেই, তার উপর যে লাইটিংটা দেওয়া আছে খুব সুন্দর আছে। এই যে হোয়াইট তার সাথে ব্লু ব্ল্যাক, মানে কালারিংয়ের যে কালারিংগুলো যে আছে খুব সুন্দর লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে ভেতরের যে এই লুকটা, সেটাও খুব সুন্দর। নানা রকম এই যে কাঠি রয়েছে, তারপর হচ্ছে যে সব মানে কাঠের রয়েছে কাজটা, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আগের বছরের থেকে মানে দেখতে একটু ডিফারেন্ট লুক লাগছে মণ্ডপটার। গাইস প্রায় অনেকক্ষণ ধরে আইটিআইয়ের মণ্ডপে ঘোরাঘুরি করছি, সব কিছু দেখছি, ঠিক আছে। আর যে প্রতিমা সেটা তোমাদের ভালোভাবে দেখালাম, আর কিছু নেই দেখাবার মতো। খুব মানে জায়গাটা দেখতেই খুব সুন্দর লাগছে, ভেতরে রয়েছি এতক্ষণ ধরে। চলো বেরিয়ে যাই বাইরে। ভাই যত ভোর হচ্ছে তত মানুষ আসছে ভাই, দেখো, মানে ভোর যত বাড়ছে, সকাল হচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে। হ্যাঁ, কি হবে বুঝতে পারছো। তবে এবার মানে ষষ্ঠী থেকে চলো। গাইস সব প্যান্ডেল ভিজিট কমপ্লিট, কল্যাণীও ভিজিট করে নিলাম একদম ভালোভাবে, ঠিক আছে। সবটাই তোমার সাথে শেয়ার হলো। সো চলো এবার বেরিয়ে যাচ্ছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের উদ্দেশ্যে। এই জাস্ট সোজা যাব, ট্রেনের টাইম হয়ে এসেছে, আর এখন 5টা বাজতে জাস্ট আর 5 মিনিট বাকি। সো চলো 5টা 5-এ আমাদের ট্রেন,
আর 4:56 বাজে, টাইমটা দেখাই 4:56 বাজে। কল্যাণী ভিজিট করে জাস্ট মানে পুরো কলকাতা কল্যাণী ভিজিট করে আমরা ফিরছি ঘর। ঠিক আছে, কিভাবে যাবো বলে দিই। কল্যাণী ঘোষপাড়া থেকে নৈহাটি। আর গাইজ নৈহাটি বড়মার কাছে আর সকাল সকাল একটু যাবো ভাবছি, মানে নৈহাটিতে নেমে বড়মার দর্শন একটু নেব। তারপর নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে বর্ধমান থেকে অন্ডালে আমাদের গাড়ি রাখা আছে। এটা হচ্ছে ব্যাস সব শিডিউল বলে দিলাম। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নৈহাটিতে আমি ভিডিওটা এন্ড করবো। একটু সকাল সকাল বড়মার দর্শন নেব। আগের বছরও সেটাই করেছিলাম, এবছরও যাব, এবছরও সেটাই করব। ওকে, আর এই যে রয়েছি আমরা 3 জন। ওকে, দেবাঞ্জন, ঠিক আছে। আজ সবাই একদম ভালোভাবে ঘুরেছি গাছ, একদম বিন্দাস ঘুরেছি। মানে ওয়েদারের কথা যদি বলি, একদম ফার্স্ট ক্লাস ওয়েদার। মানে ভাবিনি যে এতটা ভালোভাবে হবে, এত সুন্দর ওয়েদার। মানে ভাই মা দুর্গা মাতা সাথে ছিল, আমি বলতে পারি প্রপার একদম। ঠিক আছে, মানে ভাবিও নি এত ক্লিয়ারলি। যে কটা প্রত্যেকটা প্যান্ডেল মানে প্ল্যানিংয়ে ছিল ভাই, সব কটা সাকসেস হয়েছে, তার হয়তো বেশি হয়েছে। ওকে চলো, আর দেখা হচ্ছে নৈহাটিতে। ভাই কে দেখো, রয়েছি বড়মার মন্দিরের একদম কাছে। তো প্রথমত জয় বড়মা। আর এখন তো সময় 6টা এখন বাজেনি, মন্দির খুলবে বলছে 7টায়। ঠিক আছে, আমাদের টাইম নেই হাতে, আমাদের ট্রেন ধরতে হবে। সে কারণে আজ পুজো টুজো হচ্ছে না, বাট পুজো দেবো, একদিন আসবো, শিওর আসবো। সামনে রয়েছে এদিকে গঙ্গা, আর এদিকে পুজোর জন্য লাইন পড়ে গেছে। ওইটা হচ্ছে যে লাইন, ওইখান থেকে প্রবেশ হয়, আর এদিক থেকে বড়মার যে গেট, এদিক থেকে বের হয়। আর এই যে হচ্ছে মন্দির বড়মার। এই যে পেছনের বিল্ডিংটা, এটা মানে ক্লাবের মতো হলো, এটা নতুন। ওকে, এরকম দোকানদানি এখানে সব কিছুই আছে। পুজো দিতে এলে সব কিছু গাইড পেয়ে যাবে এখানে। সামনে গঙ্গায় চান করে, মানে মন হচ্ছে যে গঙ্গায় চান করে পুজো দিই। বাট একটু বুঝতে পারছি তো মানে কতটা ঘোরাঘুরি হয়েছে সারা রাত ধরে, কোথায় মানে কতটা ঘুরেছি কলকাতা কল্যাণী। বাপরে বাপ, মানে এক রাতের মধ্যে এত। তারপর আবার ব্লগ, নন স্টপ ব্লগ, তো সেসব সবটা মাথায় রেখে মানে হবে না আজ পুজো দেওয়া। বাট বড়মার কাছে আমি আসবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো চলো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। ঠিক আছে, বড়মার কাছে বাড়ি ফিরে যাই এবার। ঠিক আছে, সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা এবং আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা। কালী পূজাও আসছে গাইজ, দেখা যাক যদি আসতে পারি বড়মার কাছে। আর বড়মার যে দৃশ্য সেটা দেখতে ইচ্ছে করে কালী পুজোটায়, এই জায়গাটা পুরো ভরে থাকে। ওকে, আর আজকের যে কাল রাত থেকে যে এত ঘোরাঘুরি হচ্ছে ভাই, সত্যি এতটা পরিশ্রম, সবটা তোমাদের জন্য একটু সাপোর্ট দেখাও। ঠিক আছে, আর বাকি চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, জয় বড়মা।